মাকড়সার জাল বা তোমার এই যে ফ্রিজে অনেকদিন জিনিস থাকলে তা ছাতা পড়ে যায়। সো ইয়েস, আমরা পৌঁছে গেছি আর এখানে একটা ছোট মেলা মতো দেখছি। আর পরের দিন যদি বলেছি যে আমি ননভেজ খাবো না, এই যে প্রুফ, গাঁত গাঁত করে চিকেন তুলছে। এই যে অনিন্দা এখন এসে গেছে, এখানে কেমন লাগছে বলো? সেই যে আমাদের গেস্টরা সব এসে গেছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে রবিবার, মানে আজকে ব্লগটা শুট করছি যেটা সেদিন রবিবার, তোমরা দেখতে পাবে এটা শুক্রবারে। বাট এনিওয়েজ আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আজকে আমরা রোববার মানে একটা আউটিং এর ডে। আর যেহেতু অগস্ট মাসের শুরু, সেপ্টেম্বর মাসের শুরু, কিসব বলছে আমি, সেপ্টেম্বর মাসের শুরুতে একটা খুব এনার্জি নিয়ে আজকে দিনটা শুরু করছি। প্লাস আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের একটা খুব মানে পপুলার ক্যাফে ও ইয়াতে, সবাই মিলে, অভিষেক দা, দেবস্মিতা, অগ্নিদা, আমরা সবাই মিলে যাচ্ছি, টিম আউটিং বলতে পারো। সো ইয়েস, খুব এক্সাইটেড, তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। সো সকালে উঠে চান করে ব্রেকফাস্ট করে পুজো টুজো সমস্ত কিছু ডান, আমি বাইরে বেরোবো, তার জন্য আউটফিটও পুরো পরে নিয়েছি। অনিন্দা এখন এখানে বসে আমার ব্লগ এডিটিং করছে, কারণ কালকে সোমবার আমার ব্লগ ছাড়া দিই, তো এডিটিং ডিপার্টমেন্টটা পুরো অনিন্দ হ্যান্ডেল করে। এখন আমি জাস্ট রেডি হবো, কারণ আমার রেডি হতে একটু টাইম লাগবে। আমি যে শ্যাম্পু করেছি তাই চুলটাকে সেট করবো অ্যান্ড তারপরে মেকআপ করবো। তো মেকআপের একটা শ্যুট আছে, ওটা করবো, যেটা ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে। সো এনিওয়েজ চলো সেই কাজগুলো করে নিই, তারপর বেরোবো। 1000 years later. সো গাইস, হয়ে গেছি সম্পূর্ণ রেডি আজকের ক্যাফেতে যাওয়ার জন্য। অ্যান্ড somehow আমার নিজেকে খুব ভালো লাগছে। বাট যাই হোক, আজ অনেকদিন পর লিপ গ্লস ট্রাই করলাম। নর্মালি আমি সবসময় ম্যাট লিপ করি, বাট আজকে গ্লস ট্রাই করলাম, বেশ ভালো লাগছে। চলো তোমাদের পুরো আউটফিটটা দেখাই কি পড়ছে আজকে ক্যাফেতে সবার সাথে মিট আপ করার জন্য। সো ইয়েস, এটা হচ্ছে আমার আউটফিট। এই ড্রেসটা আমি জুডিও থেকে কিনেছি পরশু দিনই, আর এই জুতোটা তো দিল্লি থেকে কেনা, হোয়াইট, সবাই তোমরা জানো। অ্যান্ড তার সাথে করে নিয়েছি চুলে একটু কার্লস, পরে নিয়েছি এটা বিগ হুপস, প্রচুর বড়, এটা মানে রোডে দুটো হাত ঢুকে যাবে আমার। বাট এনিওয়েজ এটি হচ্ছে আমার কমপ্লিট লুক। তারপর তো ফটোশুট হবে ওখানে গিয়ে। সো এবার সবাই রেডি হলে দেন আমরা বেরোতে শুরু করবো। সো আমরা বেরিয়ে গেছি, আর এই যে অনিন্দা এখন পুরোপুরি রেডি, সো এক্সাইটেড নতুন জায়গায় যাওয়ার জন্য। এটা অনেকদিন ধরেই ভাবছি, আর এটা খুব মানে একটা ফটোজেনিক, সেটা ইনস্টাগ্রামি জায়গা, তো আশা করছি খুব ভালো লাগছে। উঠে বসে গেছে গাড়িতে, এবার এখন যাবো ফার্স্টে অনিন্দা তো তেল ভরাবে, তেলটা ভরিয়ে নিয়ে তারপরে অভিষেকটা, অগ্নিদার, দেবস্মিতা তিনজনকে পিক করবো আমরা, তারপর একসাথে সবাই মিলে গাড়ি করে যাওয়া হবে আমাদের ডেস্টিনেশনে। আমি হচ্ছে উবের সার্ভিস। হ্যাঁ, অনিন্দা এখন উবের সার্ভিস করছে এই মুহূর্তে। চলো যাওয়া যাক। আজকে ব্যাঙ্গালোরের আকাশটা অনেকদিন পর দেখছি পুরো সুন্দর নীল, নাহলে সবসময় কালো করে থাকে। অনেকদিন পর সেটা শরতের আকাশ, শরতের আকাশ এটা ফিল হচ্ছে। পুজো আসছে ব্যাপারটা। এসে গেছে পেট্রোল পাম্পে, এখন এই যে তেল ভরানো চলছে 23 নম্বরে আমাদের। সেই যে আমাদের গেস্টরা সব এসে গেছে, আর আমাদের পৌঁছাতে লাগবে 45 মিনিটস। সো আমরা অলমোস্ট পৌঁছে গেছি, 7 মিনিট। আমাদের টাইম কটা ছিল বুকিং করার? 3:30। পৌঁছাবো 36, 6 মিনিট লেট, বাট ঠিক আছে, এটা মানে চলাই যায়। সো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ও ইয়া, অ্যান্ড ইয়েস, এটা সেন্টোরিনি ইন্সপায়ার্ড। তো দেখা যাক ভেতরে কেমন লাগে। সেই হচ্ছে এন্ট্রি। আজকে প্রচুর ভিড় থাকবে, পার্কিং এর জায়গা পাবো না খুব শর্ট। এখন আমরা এন্টার করতে চলেছি সেন্টোরিনিতে। পার্কিং এ সেন্টোরিনিতে পার্কিং। সো ইয়েস, আমরা পৌঁছে গেছি, আর এখানে একটা ছোট মেলা মতো দেখছি। এরকম থাকে, এটা এরকমই থাকে এখানে? তো কতবার এসছো? না, আমি ভিডিওতে দেখেছি এরকম। ও আচ্ছা, চলো। সো এইটা হচ্ছে পুরো ভেতরের অ্যাটমসফিয়ারটা বেশ সুন্দর, মনে হচ্ছে বাইরে কোথাও এসছি। আমাদের সিট সিলেকশন চলছে, কোথায় বসে যাবে তার জন্য। কোথায় সবাই কনফিউজ যে কোথায় এক্স্যাক্টলি যেতে হবে আমাদের। প্রচুর বড়, তো যেটা হয় এক্স্যাক্টলি ওটাই প্রবলেম। অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। সো এই যে আমাদের টেবিল বুক হয়ে গেছে K3, এটা দিয়ে বসবো অ্যান্ড এটা ভিউ। সো এই যে অনিন্দা এখন এসে গেছে, এখানে কেমন লাগছে বলো?
দারুণ, অসাধারণ। ভাই একবার ইয়েটা পুরো ল্যান্ডস্কেপটা দেখা গেল, খুব হ্যাঁ, সুন্দর। এটা মনে হচ্ছে একটা ফরেন কোথাও আর রাত্রিবেলা লাইটিংটা আরো বেটার। বাট ডে লাইটের বিউটিটা অনেক সুন্দর। নিচটা দেখা গেল, হ্যাঁ অনেক সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে। আমি হয়তো একটা অ্যাকোয়ারিয়ামের জন্য তুলে নিয়ে যাই। ঠিক আছে, আমাদের ফার্স্ট ডিশ যেটার নাম কি ছিল? ক্যান্টোনি স্টাইল চিকেন। এগুলো মনে রেখো, হ্যাঁ পরে বলতে বলতে। ক্যান্টোনি না স্যান্টোনি? ক্যান্টোনি। ও এটা কিছু কিছুটা হবে চিকেন, হ্যাঁ চিকেন, ওপরে একটু গাজর আর বিটটাকে ঝিরিঝিরি করে দিয়ে দিয়েছে, তার সাথে আমাদের গ্রাম বাংলার ভাষা চিকেন। হ্যাঁ, আর একটা রেড ফ্ল্যাগও লাগিয়ে দিয়েছে, মানে স্পাইস। না ওটা ননভেজ। ফিশ ফিঙ্গারস। পরে সবটা দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, হাঙরের মতন খাওয়া দাওয়া। ইয়েস, চলে এসছে ভার্জিন মোহিতো। মামার কি ছিল না? পিনাকোলা, অগ্নির একটা পিনাকোলা। ফিশ ফিঙ্গারটা ভালো খেতে। হ্যাঁ, সবার আলাদা আলাদা, বন্ধু আমার আর সুবার সেম। দেখে ভালো, এটা তো অন্যরকম ছিল, এটাকে মিক্সচারটা ওইও স্পেশাল, ওইও স্পেশাল। ওই ওয়া ওইও না, খাওয়া দাওয়া ভালো, টেস্ট ভালো। এইটার নাম হচ্ছে স্টুপিড চিকেন নাচোস, মানে হ্যাঁ, মানে বেসিক্যালি নাচোসটা যারা খাবে তারা স্টুপিড, আর কে খাবে এটা কি অর্ডার করেছে ব্যাস হয়ে গেল প্রুফ। এই যে মামা ননভেজ খাচ্ছে, প্রমাণ। আর পরের দিন যদি বলেছিস যে আমি ননভেজ খাবো না, এই যে প্রুফ, গাঁত করে চিকেন তুলছে। চিকেন তো খাই, এবার আমরা পাঠা খাবো মামাকে, বিফ খাওয়াবো। আমাদের স্টার্টার খাওয়ার পর এখন আমরা এসেছি একটু স্পট এক্সপ্লোর করতে, তার সাথে ছবি তুলতে। তার একটা ছবি তোলা হবে। হ্যাঁ, খুব সুন্দর। সো এই যে এখানে শুভা বসে রয়েছে, ছবি তুলছিলাম আমরা এখানে, জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা এবং খুব বড়। এই যে এই হচ্ছে পুরো জায়গাটা, খুবই সুন্দর জায়গাটা, পুরো সেন্টারিনি ভাইব আছে একটা। ওখানে ওই অগ্নিরা ওখানে ছবি তুলছে, সে এদিক ওদিক। মামাটা কোথাও একটা হারিয়ে গেছে, অভিষেকটা কোথায়? আচ্ছা অভিষেক, ওই যে ওই অভিষেক একা একা কোথায় কি দেখছে ভগবান জানে। এই যে পিজা এসছে, এটা স্মোকি গ্রিল বারবিকিউ, যেটা হবে স্মোকি চিকেন পিজা ছিল। তো এখানে সবার মতামতটা আমি শুনবো। অভিষেকদার কি মনে হচ্ছে পিজাটা দেখে? পিজাটা একটু বাসি লাগছে আমার, জানি না বাসি। অনিন্দ? আমি বুঝতে পারছি না কেমন, কনফিউজড। অগ্নিদা? হ্যাঁ, এখানে মানে চিকেনগুলো সেটি হয়ে গেছে, চিকেনের সেটি হয়েছে। আচ্ছা, দেবেশমিতা? খুব একটা হোপ নেই। আচ্ছা, বাট তুমি একটু আগে বলেছো যে পিজা দেখতে খারাপ হয়, খেতে ভালো হয়, তো সেটা হতে পারে পয়েন্ট। সো লেটস সি, দেখা যাক। ওভেনে দেয়নি পাতা, দেখা যাক। হ্যাঁ, ওভেনে দেয়নি পাতা। এই জিনিসটা কি? ওটা ফেটে গেছে, ওটা একটু ওখানে একটু এটা হচ্ছে আগুনে ঢুকেছিল তো ফেটে গেছে দেখি, বাস্ট করেছে ওখানটা। তুই কি, আমার তো দেখে মনে হচ্ছে যে যেমন এ হয় না, মাকড়সার জাল বা তোমার এই যে ফ্রিজে অনেকদিন জিনিস থাকলে তার ছাতা পড়ে যায়। এই নরম তুলতুল করছে। সো আমাদের খাওয়া দাওয়া ডান, সমস্ত কিছু। আমরা এখানকার এবার চ্যাপ্টার ক্লোজ করছি, আর এখন আমরা যাব ভারতীয় মলে ঘুরতে। সো চলো তোমাদের সাথে নিয়ে যাবো। বাট ওভারঅল দারুণ লাগলো, দারুণ দারুণ সময় কাটালাম। আমাদের সারাদিন বেশ ঘোরাটা ভালো। কেমন লাগলো বলে এই প্রথম এত থিম রেস্টুরেন্ট? না না, থিম রেস্টুরেন্টটা খুবই ভালো। ওইয়া, এই যে নাম পিছনে ওয়া কিছু একটা হবে, কিছু একটা বেসিক্যালি, কিন্তু খাবার দাওয়া ভালো। ওই যে পিজাটা গালিমার ছিল, অতটা খারাপ ছিল না, ঠিক আছে। পরে একটা পিজা ফেলেনি কেউ, পুরো খেয়েছি। ইস গড,
তো সবকিছু মোটামুটি কাভার আপ, খুব ভালো। এখান থেকে আমরা এখন যাচ্ছি আরেকটা মল, ভারতীয় মল। বেসিক্যালি আমাদের বাড়ি থেকে এটা অনেক দূর, এত দূর যখন এসেছি যখন ওটাও দেখে যাই, ওটাও ভালো পেয়েছি। এখানে মাছ দেখাবে বাচ্চারা, মাছ। চলো দেখো কত মাছ। অনিন্দ তো প্ল্যান করছে তো এখান থেকে তুলে দেওয়া যায়। কেমন লাগছে এত মাছ দেখে? নিয়ে যাবে নাকি অ্যাকোরিয়ামে? একবার শোষো করে চলে আসছি। যাবি নাকি বাড়ি যাবি? না ভাই, ওয়াটারপ্রুফ হলে আমার হাতটা তো আর জেসিবি না যে আটকে থাকবে সবসময়। আমি অ্যাকোরিয়ামে গিয়ে ডুবিয়ে দেবো। ওই দেখো ওইখান থেকে ছবিটা ভিডিওটা তোলো, অনেক কতগুলো কই এসছে দেখো নিচে। এই মামাকে চিনতে পেরেছে। মামা আগে তো মাছ ছিল, মামা অ্যাকোয়াম্যান। মামা মারবে এটা। চলো বাই বাই। ও ইয়া 2,000 years later. এই যে আমরা এন্টার করতে চলেছি ভারতীয় সিটি মলে। চলো, হ্যাঁ জায়গাটা বেশ সুন্দর। সো এই যে পার্কিং এ এন্টার করছি। এন্ট্রান্সটা তো অনেকটা ফিনিক্স মলের মতো লাগছে। সো আমি মলে ঢুকেছি বলতে গিয়ে বলছি ব্র্যান্ডের মধ্যে ঢুকেছি। সো মলে ঢুকে গেছি, আর এই ওনাম আসছে বলে ওনামের পুরো একদম সুন্দর করে মল ডেকোরেট করা হয়েছে। চলো। সো ভারতীয় মলে প্রচুর ব্র্যান্ডস আছে, বেরোমোডা, লুই ফিলিপ, এদিকে রেয়ারিজম, লাইফস্টাইল, প্রচুর যা হয় মলের উইন্ডো শপিং। সো মলে ঢুকে এখানে বইয়ের সেল চলছিল, অ্যান্ড অবভিয়াসলি আমি তো আসবোই, তো আমি নিয়ে নিয়েছি আগাথা ক্রিস্টি ডেট অন দ্য নাইল। খুবই সাসপেন্স ওয়ালা একটা বই, আমি এটা মুভিটা দেখেছি। সো ও দেবেশমিতা অলসো। কিসে গেলি মানে কোন বই? আচ্ছা গ্রেট। এই যে আমরা মোটামুটি ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছে। তো লোকজন হাঁপিয়ে গেলে কি করে, মোটামুটি লোকজন বসে পড়ে। আর একজনের পা ব্যথা হয়ে গেছে নাকি জুতো পরে, জুতো হাতে নিয়ে নিয়েছি। তো ভেবেছিলাম আমরা ওখান থেকে খেয়ে দিয়ে চলে যাবো, মলে আসবো সে বুঝতে পারেনি, এখন আর হাঁটতে পারছে না। মোটামুটি খালি পা এখন দাঁড়িয়ে রয়েছে, কি অবস্থা। এখন এই যে এখন সন্ধ্যেবেলা আমাদের চলছে কফি, চা আর আমার লস্যি। সো আমাদের ফাইনালি সবকিছু ওভার, এবার বাড়ি ফেরার পালা। প্রচন্ড মজা করেছি, বাট এখন খুব টায়ার্ড লাগছে। আমি মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছাবো। সো এখন 52 মিনিটস লাগবে বাড়ি পৌঁছাতে। সো এটাই আপডেট। ফাইনালি এসে গেছি বাড়ির রাস্তায়, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো বাড়িতে। তো এসে গেছে বাড়ি, আর বাড়িতে এসে চিনি পুরো পাগল হয়ে গেছে এখন আমাদের দেখে। তো এখন চিনির সাথে একটু সময় কাটাবো। বাট ওভারঅল আজকের দিনটা ভীষণ 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 ভালো গেল। আশা করবো তোমাদের এই পুরো ব্লগটাতে সেই ভালো লাগাটা দেখাতে পেরেছে এবং তোমাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সবার কেমন লাগলো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবার সাথে দেখা হচ্ছে নতুন লাগে খুব তাড়াতাড়ি, কারণ তোমরা সবাই জানো সোম, বুধ, শুক্র ঠিক সকাল 10:30 ইউটিউবে দেখতে পাবে স্পন্দনের নতুন ব্লগ। আজকের মতো ব্লগ থেকে এখানে বিদায় নিলাম, টাটা।